টিট ফর ট্যাট। হ্যাঁ, কথাটা একেবারেই সত্যি। আমাদের আজকের শ্রুতি নাটক অতি চালাকের গলায় দড়িতে আমরা দেখতে পাই এক সখী দম্পতির বাড়িতে যখন তার কাকা কাকিমা কয়েকদিনের জন্য বেড়াতে আসতে চায় এবং তাদের জন্য বেশ কিছু উপহার সামগ্রীও আনতে চায়, তখন তারা অতি চালাকি করে দুজনে অনেক যুক্তি পরামর্শ করে কিভাবে তাদের সেই উপঢৌকনগুলো নিয়ে তাদেরকে বাড়িতে আশ্রয় দিতে না হয় তার জন্য যত কিছু করতে হবে বা নিজেদের চরিত্রকে যত দূর কলুষিত করা যায় তত দূর করতে তারা প্রস্তুত। তো শুনুন আমাদের আজকের শ্রুতি নাটক অতি চালাকের গলায় দড়ি। শ্রুতি নাটক অতি চালাকের গলায় দড়ি। কি হলো, সাত সকালে মাথায় হাত দিয়ে বসলে যে বড়? মার্কেটিংয়ে যাবে না? পুজোর আর কটা দিনই বা বাকি। হ্যাঁ শাখা, এই দেখো SMS এসেছে, নাও SMS-টা পড়ো। কে পাঠিয়েছে? দাও। ভাইপো পলাশ এস্টেট থেকে ফিরে এসে অবধি আমরা জামশেদপুরের বাইরে এক পাও বেরোতে পারিনি। তোর কাকিমার শরীরটা ভালো যাচ্ছে না, তবু ভাবলাম এবারের পুজোটা দেশের কালীঘাটের বাড়িতেই কাটাবো। দেখ আমার শরীর খারাপ লাগছে, নাও তুমি পড়ো। কতদিন দেশের বাইরে পড়েছিলাম, কলকাতার দুর্গা পুজো তো ভুলেই গেছি। সেই ছোটোবেলা প্যান্ডেলে ঘুরে বেড়ানো। পলাশ, তুই একটা গাড়ির ব্যবস্থা করে রাখিস, আমরা প্রতিদিন হোল নাইট ঠাকুর দেখব। তোর কাকিমা বলছিল কালীঘাট, দক্ষিণেশ্বর, বেলুর মঠ সব বেড়াতে যাব। কেন? তারকেশ্বর, তারাপীঠ, আমার গোষ্ঠীর পিণ্ডি সব দেখিয়ে আনবে, সেগুলি বা বাকি থাকে কেন? মাথা গরম করছো কেন? আরে শোনো না আর কি বলছে। কি আর বলবে, বলার বাকি আছে কি? তোর বউ শাখাকে বলিস কাকিমার জন্য যেন কালীঘাট থেকে ভালো শাখা কিনে রাখে। তুমি চুপ করবে নাকি? দাঁড়াও, আর একটু আছে, আর একটু আমেরিকা থেকে শাখার জন্য কয়েকটা জন্য কিনে নিয়েছে। উফ, একটা লেখাও পড়তে পারো না, আসল জায়গায় হোঁচট। দাও, আমাকে দাও। হাবলুর জন্য জিন্সের প্যান্ট, তোর জন্য কয়েকটা শার্ট আর ঘড়ি, আর তোর কাকিমা শাখার জন্য কয়েকটা অর্নামেন্ট নিয়ে যাবে। কবেই কেনা আছে, দেওয়া আর হচ্ছে না। আর শোনো, এটা কি লিখেছে গো? কই? ও ওইটা না, ও কিছু না। কিছু তো বটেই, পড়ো না। ওই হাবলুর হোস্টেলের খরচ বাবদ কিছু ডলার। ডলার? এবার বুঝছো তো কেন মঙ্গলবার খাই ফলার? কি করবো বলো, তাহলে কি বারণ করে দেবো? সেটা কি ভালো দেখাবে? কত আশা নিয়ে আসছেন, দুর্গা ঠাকুরের রেড টোট্সো, কালীঘাট, তাছাড়া শিফন শাড়ি, অর্নামেন্ট, যত সব বুঝো সেন্টিমেন্ট। যা ভালো বুঝবে করো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। বাবা খুব যে খুশি মন। আবার ভর সন্ধ্যাবেলা গালে হাত দিয়ে কি ভাবতে বসলে? পলাশ, এমন কিছু করা যায় না যাতে সাপও ভাঙে, লাঠিও মরে? কি বলছো তুমি? আরে কি বলছো তুমি? সাপও মরে, লাঠিও না ভাঙে? হ্যাঁ, ওই হলো ডেঙ্গু। ডেঙ্গুই একমাত্র আমাদের বাঁচাতে পারে। কি বলছো তুমি? হ্যাঁ,
ডেঙ্গুই আমাদের বাঁচাতে পারে। ডেঙ্গু হাজার হাজার লোককে মেরে ফেলছে আর আমাদের বাঁচাতে পারে। হ্যাঁ, কি বলছো কি তুমি? হ্যাঁ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? নাকি মাথা একেবারে পঙ্গু হয়ে গেছে? আমাকে রাগিও না পলাশ, লাশ ফেলে দেব। তুমি আজকেই ফোন করে দাও, আমরা খুব খুশি। তারপর তারপর ওরা আসবে, এসে দেখবে আমাদের ডেঙ্গু ফিরে যাবে। হাবলুর কি হবে? ওকে মামার বাড়িতে রেখে আসবো। আমেরিকার জিনিসপত্র, হাবলুর ডলার, তোমার তোমার অর্নামেন্ট, এগুলোর কি হবে? কি আবার হবে, ভাবতে হবে। এগুলো তো আর হাত ছাড়া করা যায় না। শোনো শোনো, ফোনে সব কথা বলা যায় না। তুমি বরং এক কাজ করো, তুমি বরং কাকুর কাছে একটা একটা এসএমএস করে দাও। তোমার দ্বারা যে কিচ্ছু হবে না সেটাও আমি জানি। দাও ফোনটা, আমাকে দাও। এই দেখো কি লিখলাম, কাকামণির সম্বন্ধটা ভালো হয়নি? বেশ তেল মারা শব্দ। কাকামণি ও কাকিমা। শুধু কাকি লেখো, ওদের তো ছেলে পুলে নেই, মাটা বাদ দিয়ে দাও। নেই, এ কথা আগে বলোনি তো। তাহলে এক কাজ করি, কাকামণিটা কাকু করে দিই, আর কাকিমা বরং কাকিমণি হোক। আরে আরে, নামে এত কি আসে যায়? অনেক কিছু আসে। এরপর দেখো, তোমরা আসবে বলে আমাদের যে কী আনন্দ হচ্ছে। পলাশ বলেছে সারা রাত ঠাকুর দেখবে বলে আজই গাড়ি বুক করে রাখবে। বলা তো যায় না, পুজোর সময় নাও পাওয়া যেতে পারে। হাবলু তো তোমরা আসবে শুনে হাত পা ছুড়ে লাফাচ্ছে। পঞ্চমীর দিন সকালে আমরা হাওড়া স্টেশনে আনতে যাব। ঠিক আছে, আর কিছু লিখতে হবে না, এতেই হয়ে যাবে। কাজ করা হবে। আর একটু লিখি না, কাকিমানের জন্য আজ একটা বালুচরি কিনতে যাব। হ্যাঁ হ্যাঁ, কি বলছো তুমি? বালুচুরি কিনতে যাবে? আরে ডিলিট করো, বালুচুরির অনেক দাম। তোমাকে ডিলিট উপাধি দেওয়া উচিত। কিচ্ছু কিনবো না। দেখো না কি করি। কাকু, তোমার শার্টের কি সাইজ? এক্সেল না ডবল এক্সেল? অবশ্যই জানাবে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দাও দাও দাও, এবার পাঠিয়ে দাও। দাঁড়াও, আর একটু লিখি। জানো কাকু, আমাদের তো পুজোয় কাশ্মীর যাওয়ার কথা ছিল, পলাশ ক্যান্সেল করে দিল। অনেকগুলো টাকা না নষ্ট হলো। তবু পলাশ বলল কাকু আগে না কাশ্মীর আগে। ঠিকই তো, কাকু কি আর চিরকাল থাকবে? কিন্তু কাশ্মীর থাকবে। দাও, এবার প্রণাম দিয়ে দাও। শুধু প্রণাম হবে না, সশ্রদ্ধ প্রণাম। এই তুমি এত মিথ্যে কি করে বলো তো? বলতেই হয়, কাজ হাসিল করতে গেলে মিথ্যে বলতে হয়। শুধু সত্যি দিয়ে হয় না, তাহলে বড় বড় ব্রিজ সিমেন্টেই তৈরি হয়ে যেত, বালির আর দরকার হতো না। শাখা, তোমার এসএমএস-এর উত্তর এসেছে। কে পাঠিয়েছে? কাকু কই দেখি। দাঁড়াও, আমি 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 পড়ছি। জীবনের বেশিরভাগ সময় বিদেশে কাটিয়েছি। তোমাদের যে কি মিস করছি এখন বুঝতে পারছি। এত আন্তরিকতা শাখা আমরা কোথাও পাইনি। তোমার কাকি বলছে জীবনের শেষ কটা দিন তোমাদের কাছেই কাটাবে। কি আমাদের কাছেই কাটাবে? ঠাই নাই ছোট সে তরি, আমারে সোনার ধানি গিয়েছে ভরি। রবীন্দ্রনাথ কি বলেছেন জানো? তোমার সোনার ধান আমরা তরিতে নিয়ে যাব, কিন্তু তোমার জায়গা হবে না। আরে এ তো চিটিংবাজি। কি বলছো? কাকে কি বলতে হয় তাও জানো না? আমরা রবীন্দ্রপথের পথিক, পথই আমাদের বলে দেবে পথের শেষ কোথায়। আর মাত্র একটা দিন বাকি। পরবর্তী প্ল্যানটা কিভাবে সাজালে তুমি? তোমার মনে আছে আমি আগে চিত্রনাট্য লিখতাম? হ্যাঁ, চিত্রনাট্য লিখতে? কই, আমি
সেটা জানতাম না তো যে তুমি চিত্রনাট্য লিখতে SMS লেখো, সেটা জানি। সেটা তো আমি জানতাম না। শোনো, কাকু কাকি স্টিল এক্সপ্রেসে আসছে, ট্রেনের মধ্যে হঠাৎ তোমার SMS গেল, শাখার ডেঙ্গু হয়েছে, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আমি হাওড়া স্টেশনে রিসিভ করতে যেতে পারছি না, তোমরা নিজেরা আমার বাড়িতে চলে এসো। পুজোর সময় মাল সাবধানে রাখবে, আমাদেরই মাল আসবে তো, তাই লাইনটা লিখে দিলাম। সুন্দর সুন্দর, নেক্সট নেক্সট। অ্যাম্বুলেন্স বলা আছে তো, অ্যাম্বুলেন্স বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, ওরা এসে দাঁড়ালেই আমাকে স্ট্রেচারে করে ভিতরে নিয়ে যাবে। আমি হাউ হাউ করে কেঁদে উঠবো, কাকুরা আমাকে ছুটে যাবে। তোমার ডায়ালগ একদম শোবে না, ডেঙ্গু। যদি ছুটে না দেয়? বাবা যাবে, যাবে না মানে আমি হাত বাড়াবো যাতে ছুটে আসে। এবার তোমার আবার ডায়ালগ, রুবি হসপিটাল। সেখানে গেলে তো ধরা পড়ে যাবে। উফ, পলাশ পলাশ ফুলের মতো তোমার বুদ্ধি, কোনো গন্ধ নেই, শুধু রূপই আছে। রুবি হসপিটাল যাবে না তো যাবে আমার বাপের বাড়ি। কাকুরা যদি রুবি হাসপাতাল যেতে চায়? যেতে চাইলেই তো আর হবে না, চিত্রনাট্য যেমন লেখা আছে তেমন তো ঘটবে। এরপরই তোমার একটা ডায়লগ উইথ অ্যাকশন। ডায়লগটা বলো কাঁদতে কাঁদতে। কত কি ভেবেছিলাম কাকু, কিসে যে কি হয়ে গেল। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। ডায়লগ বলতে বলতে যেমন করে হোক সুটকেসটা বাড়িতে ঢুকিয়ে দেবে। কাকি যদি বাধা দেয়? হ্যাঁ, বাধা দিতেই পারে, মেয়ে ছেলে তো, সুটকেস সহজে ছাড়বে না। আর শোনো, তুমি যেমন করেই পারো কাকির হাতটা আমার হাতে ধরিয়ে দেবে, ব্যাস আমি চেপে ধরে থাকবো। ছোট একটা ডায়লগ, কাকিমণি তোমাদের জন্য আমি কিছুই করতে পারলাম না। একদম ফাইনাল। শুধু অ্যাম্বুলেন্সের লোকটাকে ঠিক সময় মতো আসতে বলো। সব রেডি, স্টিল এক্সপ্রেস ও হাওড়া স্টেশনে ঢুকে গেছে, খবর নিলাম। কিন্তু কাকুরা এখনো তো এলো না। ওরা এসেছে, আর কতক্ষণ গরমে লেপ চাপা দিয়ে থাকতে হবে। আরে লেপ খুলে দাও, খুলে দাও। এই তুমি কিছু খাবে? এসেছে এসেছে। কাকুরা এসেছে? না, কাকুর SMS এসেছে। SMS দাঁড়াও দাঁড়াও, SMS-টা পড়ছি। ভাইপো, আমাদের সুটকেস দুটো কম্পার্টমেন্ট থেকে চুরি হয়ে গেছে, তাই সুটকেস ছাড়া তোমাদের বাড়িতে যাচ্ছি না। হ্যাঁ, চুরি হয়ে গেছে। হায়, এছাড়া ডেঙ্গু একটা ভয়ানক ব্যাধি, যত দূরে থাকা যায় ততই মঙ্গল। শাখাকে বলো চিত্রনাট্য লেখাটা ছাড়ে না যেন। আর শোনো, নিজেরা যখন কথা বলবে তখন দেখে নেবে ফোনটা বন্ধ আছে কি না। যদিও তোমরা ছোট, তবু তোমাদেরকে সশ্রদ্ধ প্রণাম। এই এই তুমি তুমি ফোনটা বন্ধ করে রাখো নি? হ্যাঁ, ফোনটা খুলে রেখেছিলে। কাকু কাকিমা সব শুনে নিয়েছে, সব সব শুনে নিয়েছে। অতি চালাকি করতে গিয়ে গলায় এখন দড়ি পড়েছ, দড়ি দড়ি দড়ি। ওই জন্য লোকে বলে টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট। অতি চালাকের গলায় দড়ি, অতি চালাকের গলায় দড়ি দড়ি দড়ি।